আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নামাজ আদায় করতেছেন। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কেমন জানি বাইতুল মুকাদ্দাসের দিকে ফিরে নামাজ আদায় করাকে পছন্দ মনে করলেন না। কারণ যখন বাইতুল মুকাদ্দাসের দিকে নামাজ আদায় করতেন, কিবলাটা মক্কা, কাবা শরীফটা পড়তো আল্লাহর নবীর পিছনে। এই জন্য আল্লাহর নবী কেমন জানি মনের মধ্যে ভালো লাগতো না। একদিন দুই দিন নামাজ পড়ার পর আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মনটা বড় খারাপ। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একদিন নামাজের মধ্যে দাঁড়ায় গেলেন। নামাজের মধ্যে দাঁড়ায়া আসমানের দিকে তাকায় আছে। আসমানের দিকে তাকায়া মনে মনে বলতেছেন, আল্লাহ, আমি তো বাইতুল মুকাদ্দাসের দিকে ফিরে নামাজ আদায় করি, কিবলাটা আমার পিছনে পড়ে আমার ভালো লাগে না। আসমানের দিকে তাকায় আছে, মুখেও বলতেছে না, মনে মনে বলতেছে। তো মনের খবর জানেন কি? আল্লাহ। আরো জোরে বলেন না কি? আল্লাহ। আল্লাহ আসমানের দিকে তাকায় দেখলেন আমার বন্ধু কি যেন মনে মনে বলতেছেন। আমার বন্ধুর মনটা বেশি ভালো নাই। গত সপ্তাহে বলছিলাম যেখানে নবীর মন খারাপ সেখানেই তাকে উৎসাহ দেন কি আল্লাহ। আল্লাহ তাআলা নবীর মন খারাপটা দেখতে পারেন। আল্লাহ তাআলা বললেন, জিবরাইল, আমার নবীর মন খারাপ কেন? জিবরাইল বললেন, আল্লাহ, আপনার নবী কিবলামুখী না হয়ে কাবার দিকে না ফিরে বাইতুল মুকাদ্দাসের দিকে মুতাওয়াজ্জিহ হয়ে নামাজ আদায় করতেছে, এটা তার কাছে ভালো লাগে না। বলে, কি ব্যাপার, কেন ভালো লাগে না? বলে, পিছনের দিকে কাবা করার কারণে তার মনটা চায় কাবার দিকে একটু ফিরে ফিরে নামাজ আদায় করবে। বলে সুবহানাল্লাহ। এইবার আল্লাহ তাআলা বলেন, ও নবী আমার, قد نرى تقلب وجهك في السماء فلنولينك قبلة ترضاها فول وجهك شطر المسجد الحرام। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, আল্লাহ তাআলা জিবরাইলকে পাঠায় বলেন, জিবরাইল যাও, আমার বন্ধুর যেহেতু মন খারাপ, আর কিছুর ভাবার দরকার নাই, আয়াত নিয়ে যাও, ঘোষণা দিয়ে দাও, আগামী নামাজ যেটা পড়বে কিবলার দিকে ফিরে যাবে তিনি নামাজ পড়ে, কাবার দিকে ফিরে যাবে তিনি নামাজ পড়ে। সুবহানাল্লাহ বলেন না? ইন্নাল হামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহিল্লাযী খালাকাল ইনসান ওয়া 'আল্লামাহু তিবয়ান ওয়া নাশহাদু আন লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু ونشهد أن سيدنا وسندنا وحبيبنا وحبيب ربنا وحبيب ربنا وطبيبنا وطبيب قلوبنا ومولانا عبده ورسوله الذي أرسله الله تعالى بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا أما بعد فأعوذ بالله من الشيطان
فيه آيات بينات مقام إبراهيم ومن دخله كان آمنا ولله على الناس حج البيت من استطاع إليه سبيلا ومن كفر فإن الله غني عن العالمين وقال النبي صلى الله عليه وسلم أحب البلاد إلى الله مساجدها أو كما قال عليه الصلاة والسلام وقال النبي صلى الله عليه وسلم لا يؤمن أحدكم حتى أكون أحب إليه من والده وولده والناس أجمعين صدق الله مولانا العظيم وصدق رسوله النبي الكريم ونحن على ذلك من الشاهدين والشاكرين والذاكرين والحمد لله رب العالمين মুসলিম ভাইরা আমাদেরকে মধুময় জগৎ দান করেছেন কি আল্লাহ হয় না একমাত্র প্রত্যেকটা সপ্তাহে ভুল করেন কেন একমাত্র সাত আট বছর পর থেকে জানেন একমাত্র আল্লাহ আমাদেরকে জগৎ দান করেছেন কি একমাত্র আল্লাহ ঠিক না তো যেই আল্লাহ আমাদেরকে মধুময় জগৎ দান করেছে তার নাম কিছুক্ষণ আমরা জপতে পারবো ইনশাআল্লাহ জিকির করি লা ইলাহা यहाँ हम सब मुसाफिर हैं कब्र आखिर ठिकाना यहाँ हम सब मुसाफिर हैं कब्र आखिर ठिकाना कोई आगे रवाना যে মহান রব্বুল আলামিন আপনাকে আমাকে সুস্থ রেখে ভালো রেখে হায়াত তৈয়বা দান করে আল্লাহ তাআলা আমাদেরকে নিয়ামত দিয়ে সুস্থ রেখে নেক মাকাসাদ পূর্ণ করে যে আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে তিনি মজলিস তথা জান্নাতের বাগানে আশা বসা রাখে কথা বলতে আপনাদেরকে সুন্দর তৌফিক দান করেছেন আর সবথেকে একটা বড় নিয়ামত হলো পবিত্র জুমার নামাজ লক্ষ্যে আদায়ের লক্ষ্যে আমাদেরকে যে মহান রব্বুল আলামিন জুমাবারে আমাদেরকে মসজিদে আসার বসার তৌফিক দান করেছেন সে মহান রব্বুল আলামিনের দরবারে
ইমানদার হিসাবে দিল খুলে ভক্তি করে যত নিয়ামত পেয়েছে জন্য সমগ্র কণ্ঠে জিহ্বাকে নাড়িয়ে এক আওয়াজে সকলে কালিমাতুশ শুকর আদায় করে আলহামদুলিল্লাহ। আপনি যদি চাইতেন আসতে পারতেন, আপনি আগে ভাগে এসেছেন, এটাও একটা নিয়ামত, ঠিক না? যারা মসজিদে আগে আগে আসে সবার শেষে বের হয়, তাদের উপরে রহমত নাযিল করেন কে? আল্লাহ। আর নেকও বেশি, ঠিক না? নেকও বেশি এবং রহমতও আল্লাহ নাযিল করে। যারা আগে ভাগে আসে তারা অনেক কিছু ফায়দা পায়। এজন্য আল্লাহ তাআলা আমাদেরকে নিয়ামত দিয়ে দিয়েছেন, এজন্য খুশি না লাগে? যদি খুশি হন আবার কালিমাতুশ শুকর আদায় করেন আলহামদুলিল্লাহ। আল্লাহ পাক রব্বুল আলামিন কতগুলো সত্তা আমাদের জিন্দেগি থেকে বিদায় নিতেছে, ঠিক না? কিন্তু আমরা হেলায় বেলায় সময়টুকু পার করে দিতেছি। দুনিয়ার মধ্যে এসেছি আখিরাতের সামানা গুছানোর জন্য, কিন্তু সামানা কোনো কিছু গুছাইতেছি না, বরং সামানা একটা হইতেছে, সেটা হচ্ছে বদআমল, ঠিক না? গুনাহ। গুনাহ দিয়ে আমলটা ভরপুর করে ফেলতেছে, নেক আমলের কোনো খবর নাই। এক ওয়াক্ত নামাজ পড়লে নিজের যে কি ভাবি, হ্যাঁ নামাজ পড়ছি, ঠিক না? আর চাই ওয়াক্ত করবে কি? এক ওয়াক্ত নামাজ পড়ার পর নিজের অনেক কিছু মনে করে, আবার দিনে দুই ওয়াক্ত পড়লে তিন ওয়াক্ত পড়েন না, এই নামাজের কোনো দাম আছে? আছে? এই নামাজের লা হাজাত লিসালাতি, আল্লাহ বলেন এই সব নামাজের আমার কোনো দরকার নাই। এজন্য দুনিয়া আসি ইবাদতের জন্য, ইবাদত করে জিন্দেগিটা কাটায় দেব, কাল কিয়ামতের ময়দানে বসবা পৃথিবীর সমান জান্নাতটা আমাদের নামে লিখে দেব, পারবো তো ইনশাআল্লাহ। আজকে আলোচনা করব, আপনাদের খেদমতে আমি আজকে বসে নিয়ে আসছি, যেহেতু 2 সপ্তাহ আগে কাবার ইতিহাস এবং হজের কিছু ফজিলত বলেছিলাম, সবার মনে আছে ইনশাআল্লাহ, কিন্তু কাবার ইতিহাস সম্পূর্ণ বলি, বাকি ইতিহাস এবং কি বলে হজের যে ফজিলত, যেহেতু হজের 3টা মাস চলতেছে, আজকে আরবি মাসে জিলকদ মাসে 18 তারিখ, কত তারিখ? 18 তারিখ। তো সামনের মাসই হজের মাস শুরু হয়ে যাবে। এজন্য এই সপ্তাহটা বাদে আরো 3টা সপ্তাহ বাকি আছে। কয় সপ্তাহ? ইনশাআল্লাহ ধারাবাহিক আলোচনা শুরু করব। সামনে আরো মজার মজার অনেক আলোচনা আছে। ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের সুন্দর সুন্দর ঘটনা, কুরবানির ঘটনা, তার উপরে যত কত পরীক্ষা আসে সব শোনাবো ইনশাআল্লাহ। কিন্তু আপনাদের একটা কাজ করতে হবে, আগে ভাগে আসতে হবে, পারবো তো ইনশাআল্লাহ। তো আজকে আলোচনা বসিয়ে নিয়ে আসছি বাঁকা কাবার যে ইতিহাস, তার দ্বিতীয় পর্ব শোনাবো আছে, আর হজের ফজিলত। আল্লাহ আমাদেরকে ধৈর্য ধারণ করে শোনার তৌফিক দান করে সবাই আমিন। শুরুতে একটা আয়াত পড়েছে, আল্লাহ তাআলা এই আয়াতের মধ্যে বলেন, ইন্না আউওয়ালা বাইতুল উদিয়া লিন-নাস লাল্লাযী বিবাক্কা, নিশ্চয়ই সকল মানব জাতির জন্য, ইবাদতের জন্য, সারা পৃথিবীর মানুষ সকলের ইবাদতের জন্য একটা ঘর নির্মাণ করেছেন আল্লাহ। সেই ঘরটা দুনিয়ার মধ্যে, সেই ঘরটা কোথায়? বিবাক্কা, সেটা কোথায়? মক্কা। সেটা কোথায়? মক্কা। এরপরে আল্লাহ তাআলা বলে মুবারাকাও ওয়া হুদাল লিল আলামিন, সেটা সারা মানব জাতির জন্য, সারা বিশ্বের মানব জাতির জন্য রহমত ছিল। সুবহানাল্লাহ বলেন। এটা সারা দুনিয়ার মানব জাতির জন্য হিদায়াত ছিল। সুবহানাল্লাহ। কারণ কি? কারণ আল্লাহ ওই কাবাটাকে বানায়া তারপর বললেন সবাই তোমরা কাবার দিকে ফিরে তোমরা কিবলামুখী হয়ে তারপর তোমরা কি করো? ইবাদত করো। সুবহানাল্লাহ বলেন। ইবাদত করলে আমরা কিসের রাস্তা পাবো? হেদায়েতের রাস্তা পাবো। কিসের রাস্তা? এই জন্য আল্লাহ বলছেন যে সারা দুনিয়ার মানুষের জন্য এটা কি? হেদায়েতের একটা স্থান, ঠিক না? এই মসজিদটা হেদায়েতের একটা জায়গা, রহমতের একটা জায়গা, যে মুবারক বরকতময় একটা জায়গা মসজিদটা। তোমরা যখন মসজিদে আসো শুরুতেই তোমরা বলো
আল্লাহুম্মা আফতাহ লি আবওয়াবা রাহমাতিক, তোমরা রহমতের দোয়া করে তারপরে মসজিদে ঢোকো। তার মানে বোঝা গেল এই মসজিদে যে আমরা আসি কিসের জন্য আসি? জোরে বলবেন। রহমতের জন্য আসি। কিসের জন্য? রহমতের জন্য। এই জন্য ঢোকার শুরুতে আমরা বলি আল্লাহুম্মা আফতাহ লি আবওয়াবা রাহমাতিক, আল্লাহ তোমার রহমতের যতগুলো দরজা আছে সব আমার উপরে নাযিল করো। সুবহানাল্লাহ। অনেকেই দোয়াটা করে না, এই ডান পা দিয়ে ঢুকলে নাকি বাম পা দিয়ে ঢুকলে এটাও খেয়াল রাখবে। মসজিদে ঢুকবো কোন পা দিয়ে? আর বের হবো পারবো তো ইনশাআল্লাহ। কারণ কি? এটা রহমতের বরকতের জায়গা। রহমত থেকে কেউ, বরকত থেকে কেউ নিরাশ হবে না, যতটুকু আমল পারি করতে পারবো ইনশাআল্লাহ। এরপরে আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন যে এই কাবার বৈশিষ্ট্য কি? ওমান দাখালাহু কানা আমিনা, যারাই এখানে আসে প্রবেশ করে তারাই নিরাপদ হয়ে যায়। সুবহানাল্লাহ। অনেকে হজে যাইতে পারে, টাকা পয়সা নাই, থাকলেও দুনিয়াবি কাজে ব্যয় করে, ঠিক না? কিন্তু ওই কাবার প্রেম যাদের মধ্যে আছে তারা একবার হলেও সেই কাবায় যায়। সুবহানাল্লাহ। আমাদের মধ্যে সেই ভালোবাসা নাই, কাবার সেই প্রেম নাই। তো হজ কাদের উপরে ফরজ হয়? কারা সেই হজে যাবে? সে মক্কা জিয়ারতের জন্য যাবে, তাওয়াফের জন্য যাবে, মদিনা দেখার জন্য জিয়ারতের জন্য যাবে, কারা? কাদের উপরে সেই হজটা ফরজ হয়? হজ ফরজ হয় ওই সকল ব্যক্তির উপরে, মাসআলা বলতেছি কিন্তু খেয়াল করে শুনে, যদি কারোর উপরে এই কথাগুলো সঠিকভাবে প্রত্যাবর্তন করে তাদের উপরে হজ ফরজ। যদি আপনার কাছে যতটুকু টাকা প্রয়োজন হজে যাওয়ার জন্য অতটুকু টাকা, আর আপনি হজ থেকে ফিরে আসা পর্যন্ত আপনার পরিবার চলার জন্য যতটুকু টাকা প্রয়োজন হয়, এত সমপরিমাণ টাকা যদি আপনাদের কাছে থাকে তাহলে তার উপরে কি? তার উপরে কি? আপনারা বলবেন তার উপরে কি? হজ ফরজ। তো এখন আপনারা চিন্তা করে দেখেন কার কার উপরে হজ ফরজ আর কার কার উপরে ফরজ হয়। অধিকাংশ মানুষের উপরে কি? হজ ফরজ হয়ে গেছে, কিন্তু আপনারা হজকে পালন করেন না। আল্লাহ তাআলা কিয়ামতের ময়দানে এজন্য এই প্রত্যেকটা বিষয়কে উল্লেখ করে বিচার করবেন। পারবেন উত্তর দিতে? তো এই কাবার অনেক ফজিলত। আল্লাহ তাআলা বলে যেখানে তোমরা কেন আসো, এত বরকত কেন? এরপরে এই কাবা যে আল্লাহ তাআলা বানাইলেন, এই কাবাকে ধ্বংস করার জন্য অনেক মানুষ পয়সা লাগিয়েছেন, কিন্তু এই কাবা ধ্বংস করতে পারে না। আল্লাহ তাআলা বলে যেভাবে আমি কোরআনের হেফাজতকারী হয়ে গেছি, ঠিক কাবার হেফাজতকারী কে? আল্লাহ। তোমরা যদি বোম মারো কোনো কাজ হবে না। কাবার হেফাজতকারী কে? আল্লাহ। কাবাকে ধ্বংস করার জন্য ইয়ামেনের সেই বাদশা আব্রাহা তিনি আসছিলেন। তিনি দেখতেছেন মক্কায় হাজার হাজার লক্ষ লক্ষ মানুষ হজের জন্য আসে। আসার পর তারা কি করে? তারা ওখানে একটা ব্যবসা করে। দেখবেন যদি আশেপাশে কোথাও মাহফিল হয়, সেখানে কিন্তু অনেক মানুষ ব্যবসার জিনিস পণ্য নিয়ে বসে, ঠিক না? বসে কিসের জন্য? এখানে কিছু বেচা কিনা হইলেও হইতে পারে। এজন্য তৎকালীন সময়ে সেইখানে কি ছিল? বাজার বসত, হাট বসত। তো মানুষ হজের জন্য আসতো, হজ করত, আবার বেচা কিনা, আবার কেনা বেচা কি করত? এই জন্য সেখানে হজের আঞ্জাম হইত, হজ করত, বেচা কিনা হইত। এটা আব্রাহাম দেখার পর তিনি চিন্তা করলেন, হায় হায়, এত বেচা কিনা এখানে হয়, যদি আমি ইয়ামিনের বাদশা, আমার এখানে যদি এই কাবার থাকতো, তাহলে আমার এখানে এরকম ঠিক বেচা কিনা হইত, আমার অর্থনৈতিক সব দিক থেকে আমার অর্থনৈতিক ব্যবস্থাটা বেড়ে যেত। তিনি চিন্তা করলেন যে ওই কাবার মতো একটা কাবা আমি একটা বানাই দেব, আমার ইয়ামিনে আমি একটা কাবা বানাবো, এখানে মানুষ এসে হজ করবে, হজ করার পর এখানেও সেইভাবে ব্যবসা শুরু হবে। কত বড় একটা উল্লেখ্য পাঠা, হ্যাঁ? কখনো সম্ভব? যেখানে আল্লাহ কাবা বসিয়েছেন সেখানে মানুষকে বলেছেন, আদেশ করেছেন তোমরা যাও, হজ করো, তাওয়াফ করো। ওই সব জায়গা এখন যদি আমরা নতুন একটা কাবা বানাই, কখনো মানুষ আসবে? আরো জোরে বলেন, আসবে? তো আব্রাহাম চিন্তা করলেন
তিনি একটা কাবার মতো একটা কাবা বানিয়ে ফেললেন, একটা ঘর নির্মাণ করলেন। ঘর নির্মাণ করার পর তিনি ঘোষণা করলেন যে আগামী বছর তোমরা কেউ কাবায় মক্কায় তোমরা কেউ হজ করতে যাবা না, তোমরা হজ করবা কোথায়? ইয়ামেনে এসে আমি নতুন কাবা বানিয়েছি এখানে। তো আগামী বছর এসে বলল, কিন্তু তার ঘোষণা অনুযায়ী কেউ সেই কাবায় যায় না, যায় কোথায়? আসল কাবায় হজ করার জন্য। আসল কাবায় যখন গেলেন আব্রাহা রাগ হয়ে গেল, কি রে, আমার আদেশ আমার ঘোষণা তারা মানল না, ওই কাবা ধ্বংস করবো, চলো। বিশাল এক হস্তি বাহিনী নিয়ে, হাতিওয়ালা বাহিনী নিয়ে তারা কাবা ধ্বংস করার জন্য রওনা করলেন। নাউযুবিল্লাহ বলেন। তো সেই কাবা যখন ধ্বংস করতে গেলে বিশাল বিশাল হাতি, তারা চিন্তা করছে হাতিতে যদি ধাক্কা দেয় তাহলে কাবা ভেঙে যাবে। তো বিশাল বিশাল হাতি নিয়ে রওনা করলেন। তিনি ওখানে গিয়ে, তখনকার সময় মক্কা মুতাওয়াল্লি ছিলেন আব্দুল মুতালিব। কে ছিলেন? নবীজি দাদা। নবীজির কি হয়? দাদা। তিনি ছিলেন সেই মসজিদের মুতাওয়াল্লি, মক্কার মুতাওয়াল্লি। তো তিনি বলতেছেন, আপনারা ওখানে গিয়ে মক্কার যত পশু ছিল, উট বকরি যা ছিল সব আপনারা কি করছে? নিজের হাতে নিয়ে তিনি আটকিয়ে রাখছে। তো এটা খবর শোনার পর মানুষ কিছু খাইতে পারতেছে না, দুধ পান করতে পারতেছে না। এটা শোনার পর আব্দুল মুতালিব কি করলেন? রওনা করলেন তার কাছে, গিয়ে বললেন, আব্রাহা আপনি কিসের জন্য এখানে আসছেন? তিনি বলে, আমি কাবা ধ্বংস করার জন্য আসছি। তুমি কি? বলে, আমি আব্দুল মুতালিব। ও, তুমি কাবার মুতাওয়াল্লি? বলে, হ্যাঁ আমি কাবার মুতাওয়াল্লি। বলে, কি ব্যাপার? বলে, আপনি কাবা ধ্বংস করার কোনো ব্যাপার না, কাবার মালিক আল্লাহ, হেফাজত করবেন কে? আল্লাহ। আপনি আমার বকরিগুলো আটকিয়েছেন, আপনি বকরিগুলো ছেড়ে দেন, কাবা দরকার নেই, আপনি আমার বকরিগুলো আমাকে দিয়ে দেন। সুবহানাল্লাহ বলেন। এখন আব্রাহা ওই কথাটা শোনার পর অবাক হয়ে গেল, কি বাবা, তিনি তার কাছে কাবা তো দাম, কাবা তিনি ফিরাতে আসলো না, কাবা ধ্বংস করবো, কাবার ব্যাপারে তিনি কি করলো না? সুপারিশ করলো না, কোনো মন্তব্য করলো না। কোনো কিসের ব্যাপারে? বকরির ব্যাপারে। কি ব্যাপার, তুমি কি পাগল হয়ে গেছো? বলে, না, কাবার মালিক তো আমি না, কাবার মালিক কে? আল্লাহ। জোরে বলেন না, কে? কিন্তু বকরির মালিক কে? তো আমার বকরিগুলো আমাকে দিয়ে দেন, আপনি কাবা ধ্বংস করতে চান। তো বকরিগুলো দিয়ে দিলেন। দেওয়ার পর এইবার হস্তি বাহিনী নিয়ে কাবাকে ধ্বংস করার জন্য যাবে। এদিক থেকে আব্দুল মুতালিব সব মুসলিমদেরকে নিয়ে একত্রিত হয়ে সে পাহাড় উঠে আল্লাহর কাছে হাত তুলে কান্না করলেন, আল্লাহ, এত বড় বাহিনীর সাথে মানে দ্বন্দ্ব করার মতো, যুদ্ধ করার মতো শক্তি আমাদের নাই, আমাদের কাছে কিচ্ছু নাই, তোমার কাবা তুমি হেফাজত করো। আল্লাহ তাআলা দেখায় দিলেন তুমি ধ্বংস করার জন্য আসছো। তো বড় যে ওই যে হাতিগুলো নিয়ে আসছেন, ওর মধ্যে সব থেকে বড় যে হাতি, সেটার নাম মাহমুদ। সেটার নাম কি? বলেন, কথা বলেন। সেটার নাম কি? মাহমুদ। সেটার নাম কি? বড় হাতিটার নাম কি? মাহমুদ। মাশাআল্লাহ। মাহমুদ মানে প্রশংসিত। তো সেই হাতিটাকে বলতেছেন, আব্রাহা যাও, তুমি যাও, সামনে আগাও, কাবাকে তুমি ধ্বংস করো। তো হাতির কানে একজন বলল, হাতি, এই মাহমুদ, তুমি যে কাবাকে ধ্বংস করার জন্য যাচ্ছ, সেই কাবাটা কার? তুমি জানো? সেই কাবা হচ্ছে একমাত্র কার? আল্লাহ। আল্লাহ। তুমি কি তার ঘর ধ্বংস করার জন্য যাবা? হাতি এইবার একদম বসে পড়লেন। বড় হাতিটা একদম বসে পড়ছে, জায়গায় বসে পড়ছে। এইবার আপনারা বলতেছে, এই হাতি যাও। হাতি যায় না। হাতিকে যদি যাইতে বলে সামনে, হাতি যায় কোথায়? যদি যাইতে বলে সামনে, যায় কোথায়? পিছনে। হাতির কোনো কাজ হয় না। এইবার হাতি পিছনে দৌড় মারছে। সুবহানাল্লাহ বলেন। আল্লাহ তাআলা বললেন, যখন হাতিটা দূরত্বে চলে গেল, এইবার আল্লাহ তাআলা ওয়া আরসালা আলাইহিম তায়রান আবাবিল, আল্লাহ
ঝাঁকে ঝাঁকে, অনেক মানুষ বলে কি আবাবিল পাখি। আবাবিল কি? আবাবিল কোনো পাখির নাম নয়। আবাবিল অর্থ ঝাঁকে ঝাঁকে। আবাবিল অর্থ কি? ঝাঁকে ঝাঁকে আল্লাহ তাআলা কবুতরের মতো এক ধরনের পাখি আল্লাহ দুনিয়ার মধ্যে পাঠাইলেন। যাও, যে পাখির এক একটা পাখির দুই পায়ে ছিল দুইটা ছোট ছোট পাথর। কত? একদম ছোট ছোট পাথর। দুই পায়ে দুইটা, আর ঠোঁটে একটা। মুখ কয়টা? তিনটা পাথর এক একটা পাখির সাথে। এই পাথর নিয়ে এবার রওনা করলেন। আল্লাহর আদেশে পাথরগুলো যখন ঢালাইলেন, তখন সাথে সাথে প্রত্যেকটা ব্যক্তির উপরে পড়ে একদম উচ্চে গলে একদম মাটির সাথে মিশে গেছে। সুবহানাল্লাহ। হেফাজতকারী কে? আল্লাহ। আল্লাহ বলেন না কে? আল্লাহ। যেটার ঘোষণা আল্লাহ দেন যে কাবার হেফাজতকারী আল্লাহ, সেটার হেফাজতকারী কে? আল্লাহ। যদি সারা বিশ্বের শক্তি একত্রিত হয়ে কাবাকে ধ্বংস করার জন্য যায়, পারবে কোনদিন? পারবে না। সেই সূরা নাযিল করে আল্লাহ সম্পূর্ণ ঘটনাকে তুলে ধরেছেন যে আলাম তারা কাইফা ফাআলা রাব্বুকা বিআসহাবিল ফিল আলাম ইয়াজআল কাইদাহুম ফি তাদলিল ওয়া আরসালা আলাইহিম গায়রা নাবাবিল। নবী, আমি কি সেই আবাবিল ঝাঁকে ঝাঁকে পাখি পাঠিয়ে সেই আব্রাহা, সেই বদমাইশদেরকে আমি কি শায়েস্তা করি না? করে না? তো এই কাবার বরকত আছে না নাই? আছে। আরো জোরে বলেন, আছে না নাই? আছে। এরপর বলেছিলাম ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম এই কাবাকে নির্মাণ করবেন। কি করবেন? আল্লাহ তাআলা ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামকে ঘোষণা দিলেন। ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম হজের আঞ্জাম নেবেন। হজের আঞ্জাম নেওয়ার জন্য তিনি ম্যানেজিং ডাইরেক্টর হবেন, আমির হবেন। আল্লাহ তাআলা বলতেছেন, ইব্রাহিম, তুমি যদি হজের আঞ্জাম করতে চাও তোমাকে তিনটা পেশা বেছে নিতে হবে। গত সপ্তাহের আগের সপ্তাহে বলছিলাম কয়টা পেশা? তিনটা পেশা বেছে নিতে হবে। এক নম্বরে তোমাকে পেশা বেছে নিতে হবে রাজমিস্ত্রি। সুবহানাল্লাহ বলেন। দুই নম্বরে তোমাকে ঝাড়ুদারগিরি করতে হবে। সুবহানাল্লাহ বলেন। তিন নম্বরে তোমাকে মুয়াজ্জিনগিরি করতে হবে। সুবহানাল্লাহ। তিনটা পেশা বেছে নেওয়ার পর তিনি তিনটা কাজ করলেন। কাবাকে বানাইলেন। সংক্ষেপে বলি, যেহেতু এর আগেও ঘটনাটা বলেছি। কাবাকে বানানোর পর এইবার আল্লাহ তাআলা বললেন, সর্বশেষ ইব্রাহিম, তুমি যাও, এইবার হজের তুমি ঘোষণা দাও। আল্লাহ তাআলা আয়াতের মধ্যে বলেন, ওয়া'আযিন ফিন নাসি বিল হাজ্জি ইয়াতুকা রিজালান ওয়া আলা কুল্লি দামিরিন ইয়াতিনা মিন কুল্লি ফাজ্জিন আমিক। আল্লাহ তাআলা বলেন, ইব্রাহিম, তুমি ঘোষণা দিয়ে দাও, তুমি আযান দিয়ে দাও, তুমি সকল মানুষদেরকে জানায় দাও তারা যেন আমার এখানে আমার ঘরে হজ করার জন্য আসে। সুবহানাল্লাহ। তো ইব্রাহিম তাকায় দেখলেন যে আমি, ইব্রাহিম আর আমার ছেলেকে ইসমাইল, এই দুইজন ছাড়া এখানে আর কেউ নেই। তো আযান দিলে এই দুইজনই শুনতো। তো ইব্রাহিম বলতেছেন, আল্লাহ, আমরা দুইজন ছাড়া এই মক্কা নগরীতে আর কেউকে দেখতেছি না, কাকে আযান দিয়ে শোনাবো, ঘোষণা দিয়ে শোনাবো? তো আল্লাহ বলতেছেন, ইব্রাহিম, তুমি আযান দাও, সারা বিশ্বের মানুষদের কানে কানে আমি আল্লাহ আযানটাকে পৌঁছে দেব। সুবহানাল্লাহ। যখন আযান দিলেন, আযান দেওয়ার পর তিনি ঘোষণা দিলেন, ইয়া আইয়ুহান নাস বিল হজ, সবাইকে ডাকলেন, তোমরা হজের জন্য আসো, হজের জন্য আসো। আল্লাহ ঘর নির্মাণ করেছেন, এখানে তোমরা তাওয়াফ করার জন্য আসো, ইতিকাফ করার জন্য আসো, ইবাদতের জন্য আসো। সুবহানাল্লাহ। ঝাঁকে ঝাঁকে মানুষ একের পর এক বাড়তেছে, কিন্তু কমে দিন দিন। দেখছেন হজে মানুষ যায়, দিন দিন বাড়ে, কিন্তু কমে না। হাজার হাজার মানুষ বিভিন্ন দেশ থেকে একত্রিত হয়ে তারপর তারা নিজের শরীরের কোরবানি দিয়ে, শক্তির কোরবানি দিয়ে, অর্থের কোরবানি দিয়ে, বিভিন্ন জিনিসের কোরবানি দিয়ে তারা কোথায় যায়? আল্লাহর ঘর তাওয়াফ করার জন্য যায়। পারবো ইনশাআল্লাহ যাইতে? ইনশাআল্লাহ। এইবার কাবার একটা ফজিলত শুনেন। কাবার কত ফজিলত! যখন ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম
ঘরটাকে নির্মাণ করে আধার দিয়ে এইবার দেখতেছেন একটা পাথর এখনো আছে, একটা পাথর বেঁচে গেছে। ওই পাথরটা মক্কার কাজে লাগে নাই। এখন সেই পাথরটা কি করবে? আল্লাহর কাছে বললেন, আল্লাহ একটা পাথর তো এখনো বেঁচে আছে, এই পাথরটা আমি কি করবো? আল্লাহ তাআলা বললেন, পাথরটাকে তুমি টুকরা টুকরা করো। সুবহানাল্লাহ বলেন। এরপরে তুমি পাহাড়ের উপরে উঠো, ওঠার পর তুমি পাথরটাকে নিক্ষেপ করো। তো ইব্রাহিম বললেন, আল্লাহ পাথরটাকে নিক্ষেপ করলে এই পাহাড়ের নিচ পর্যন্ত তো যাবে না, এত শক্তি তো আমার নেই। আল্লাহ বললেন, তুমি সেই পাথরটাকে নিক্ষেপ করো, আল্লাহ আমি আল্লাহ সারা দুনিয়ার জায়গায় জায়গায় পাথরটার কোণা কোণা পৌঁছে দেব। যখন নিক্ষেপ করলেন, যেই যে জায়গায় সেই পাথরের কণাগুলো পড়ছে, ঠিক সেই জায়গায় একটা করে মসজিদ পড়ছে। সুবহানাল্লাহ বলেন না? এইখানে একটা পাথর পড়ছে, দেখে এখানে কি করছে? একটা মসজিদ হচ্ছে। সুবহানাল্লাহ বলেন। তাইলে মসজিদের রহমত বরকত আছে না নাই? ফজিলত আছে না নাই? আল্লাহ তাআলা আমাদেরকে এই মসজিদের ফজিলত থেকে আমাদেরকে মাহরুম না করে আল্লাহ তাআলা সম্পূর্ণ ফজিলত আমাদের আমলনামায় দান করুন ইনশাআল্লাহ। আমিন। এই কাবায় যাওয়ার জন্য আপনাদের মন চায় না, আপনাদের সেই প্রেম নাই, সেই ভালোবাসা আপনাদের অন্তরে নেই, কিন্তু একটা পিপিলিকা সেই কাবায় যাওয়ার জন্য কাঁদে। সুবহানাল্লাহ বলেন। আল্লাহ তাআলা একটা পিপিলিকার মধ্যেও দিয়ে দিয়েছেন, হে বান্দা তুমি চিন্তা করো না, তুমি কাবা প্রেম তোমার অন্তরে নাই, তোমার চিন্তার কোনো কারণ নাই, কিন্তু হাজার হাজার মাখলুকাত কাবার জন্য পাগল। সুবহানাল্লাহ বলেন। একজন দুইজন না, হাজার হাজার মাখলুক পিপিলিকা থেকে, আপনারা তো মানব জাতি, এরকম অনেক মাখলুক আল্লাহর আছে যারা আল্লাহর ইবাদতের জন্য, আল্লাহর কাবা দেখার জন্য পাগল করা হয়ে যায়। সুবহানাল্লাহ বলেন। এই কাবার অন্য একটা ফজিলত, আল্লাহ তাআলা কালো ঘরকে সারা দুনিয়ার জন্য কিবলা বানিয়ে দিয়েছেন। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমাদের প্রথম কাবা ছিল কোথায়? বাইতুল মুকাদ্দাস। বাইতুল মুকাদ্দাস। তো ঘটনাটা শুনেন, বাইতুল মুকাদ্দাস যখন কাবা ছিল, আমাদের নবী হযরত মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কাবার দিকে, সেই বাইতুল মুকাদ্দাসের দিকে ফিরে তারপর কি করতেন? নামাজ আদায় করতেন। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নামাজ আদায় করতেছেন। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কেমন জানি বাইতুল মুকাদ্দাসের দিকে ফিরে নামাজ আদায় করাকে পছন্দ মনে করলেন না। কারণ যখন বাইতুল মুকাদ্দাসের দিকে নামাজ আদায় করতেন, কিবলাটা মক্কা, কাবা শরীফটা পড়তো আল্লাহর নবীর পিছনে। এই জন্য আল্লাহর নবী কেমন জানি মনের মধ্যে ভালো লাগতো না। একদিন দুই দিন নামাজ পড়ার পর আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মনটা বড় খারাপ। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একদিন নামাজের মধ্যে দাঁড়ায় গেলেন। নামাজের মধ্যে দাঁড়ায়া আসমানের দিকে তাকায় আছে। আসমানের দিকে তাকায়া মনে মনে বলতেছেন, আল্লাহ আমি তো বাইতুল মুকাদ্দাসের দিকে ফিরে নামাজ আদায় করি, কিবলাটা আমার পিছনে পড়ে আমার ভালো লাগে না। আসমানের দিকে তাকায় আছে, মুখেও বলতেছে না, মনে মনে বলতেছে। তো মনের খবর জানেন কি? আল্লাহ। আরো জোরে বলেন না কে? আল্লাহ। আল্লাহ আসমানের দিকে তাকায় দেখলেন আমার বন্ধু কি যেন মনে মনে বলতেছেন। আমার বন্ধুর মনটা বেশি ভালো নাই। গত সপ্তাহে বলছিলাম, যেখানে নবীর মন খারাপ সেখানেই তাকে উৎসাহ দেন কি আল্লাহ। আল্লাহ তাআলা নবীর মন খারাপটা দেখতে পারেন। আল্লাহ তাআলা বললেন, জিবরাইল আমার নবীর মন খারাপ কেন? জিবরাইল বললেন, আল্লাহ আপনার নবী কিবলামুখী না হয়ে কাবার দিকে না ফিরে বাইতুল মুকাদ্দাসের দিকে মুতাওয়াজ্জিহ হয়ে নামাজ আদায় করতেছে, এটা তার কাছে ভালো লাগে না। বলে কি ব্যাপার, কেন ভালো লাগে না? বলে পিছনের দিকে কাবা করার কারণে তার মনটা চায় কাবার দিকে একটু ফিরে ফিরে নামাজ আদায় করবে। করে সুবহানাল্লাহ। এইবার আল্লাহ তাআলা বলেন, ও নবী আমার, কদ নারা
السماء فلنولينك قبلة ترضاها فول وجهك شطر المسجد الحرام আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন আল্লাহ তাআলা জিবরাইলকে পাঠায় বলেন জিবরাইল যাও আমার বন্ধুর যেহেতু মন খারাপ আর কিছুর ভাবার দরকার নেই আয়াত নিয়ে যাও ঘোষণা দিয়ে দাও আগামী নামাজ যেটা পড়বে কিবলার দিকে ফিরে যাবে তিনি নামাজ পড়ে কাবার দিকে ফিরে যাবে তিনি নামাজ পড়ে সুবহানাল্লাহ বলেন এই কাবা এরপরে আল্লাহ তাআলা প্রথম কিবলা থেকে বাদ করে কিবলাটা বাদ করে এরপরে আমাদের জন্য কিবলা বানিয়ে দিয়েছেন কোনটা কাবা ঘর এই কাবার দিকে ফিরে আমরা নামাজ আদায় করি ঠিক না এরপরে মানুষ যখন ইন্তেকাল করে মানুষ কি কবরের মধ্যে শোয়া তারপর তার ঘাটটাকে কোদিকে ফিরে দেয় কিবলামুখী করে দেয় দেখেন মানুষকে বোঝায় যা দিলের মধ্যে হাদিসের মধ্যে আসছে তিরমিজি শরীফের মধ্যে আসছে যে ব্যক্তি দুনিয়ার মধ্যে বসে কাবার প্রতি প্রেম নাই ভালোবাসা নাই সে কিবলার প্রতি ভালোবাসা নাই প্রেম নাই নামাজের জন্য ছুটে যায় না কিবলামুখী হয়ে নামাজ পড়ে না তো যে তিনি যখন কবরের মধ্যে ঢুকবে তার ঘাটটাকে যদি কিবলামুখী করে দেওয়া হয় তাকে কবর দেওয়ার পর ফেরেশতারা তার ঘাটটাকে আবার ফিরে কোন দিক করে দেয় পূর্ব দিক করে দেয় নাউজুবিল্লাহ বলেন ঘাট যতবার ফিরিয়ে দিবে ততবার কোন দিক করে দেবে উল্টা দিক করে দেবে নাউজুবিল্লাহ বলেন এই যে দেখেন দুনিয়ার মধ্যে কিবলামুখী হয়ে নামাজ পড়তে হবে আমরা অনেকে নামাজ আদায় করি না শুনেন এই হাদিসে এটা বুঝাইছে যে মানুষ দুনিয়ার মধ্যে বেঁচে আছো কিন্তু নামাজ আদায় করতেছো না কিবলামুখী হইতেছো না তোমাদের জন্য যখন তুমি কবরে যাইবা শুনে রাখো ওই কবর তোমাকে তোমার ঘাড়কে অটোমেটিক্যালি কিবলামুখী থেকে পূর্বমুখী করে দিবে নাউজুবিল্লাহ বলেন এইজন্য পশ্চিম দিক ফিরে নামাজ পড়ার দরকার আছে না নাই সেই কিবলার ভালোবাসা দিলের মধ্যে গেঁথে নামাজ পড়ার দরকার আছে না নাই এই কিবলার অনেক ফজিলত এরপর হাদিসের মধ্যে আসছে যারা কিবলামুখী হয়ে নামাজ আদায় করে কাবার প্রেম দিলের মধ্যে পয়দা করে যারা দূর থেকে কাবাকে ভালোবাসে তাদের জন্য 40টা রহমত আল্লাহ নাযিল করে এরপরে যারা কাবায় যায় তাদের জন্য 60টা রহমত আল্লাহ নাযিল করে এরপরে যারা ভালোবাসা হোক না হোক যারা কিবলামুখী হয়ে নামাজ পড়ে তাদের জন্য 20টা রহমত নাযিল করেন কে আল্লাহ এর মধ্যে সবথেকে বড় একটা রহমত হচ্ছে আল্লাহ তাআলা তাকে যখন তিনি কবরে যাবেন আল্লাহ তাআলা তার কবরে আযাবকে maaf করে দেবেন সুবহানাল্লাহ এর চাইতে বড় কিছু আছে না আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন তোমাদের কিবলামুখী নামাজ পড়ার দরকার নাই কিন্তু হাজার হাজার মাখলুক আছে এখনো দেখা যায় নেটের মধ্যে সার্চ করবে নেটের মধ্যে এখনো সার্চ করলে দেখা যায় এমন এমন মাখলুক আছে যারা অলরেডি অল টাইম একদম রুকু অবস্থায় আছে সুবহানাল্লাহ বলেন একটা গরু দেখে একটা ঘোড়া দেখে অল টাইম কোথায় রুকু অবস্থায় আছে না অল টাইম রুকু অবস্থায় এরপরে কিছু কিছু গাছ দেখা যায় এটা আল্লাহ দেখা নিদর্শন দেখা যে তোমরা নিদর্শনগুলো দেখো কিছু কিছু গাছ একদম সিজদায় পড়ে লুটায় পড়ে তারপর ওই অবস্থায় আছে সুবহানাল্লাহ বলেন তাইলে আপনাদের ইবাদতের দরকার আল্লাহর আছে আল্লাহ বলেন লা হাজাতা লিসালাতি তোমাদের এই সব ইবাদতের কোনো দরকার নাই যে টাকা পয়সা থাকলে তোমরা হজে যাও না এরপরে কি করো না হজে যাও হারাম টাকা নিয়ে এরপরে নামাজ আদায় করো না এক ওয়াক্ত নামাজ পড়লে 3 ওয়াক্ত নাই 2 ওয়াক্ত পড়লে 3 ওয়াক্ত নাই 4 ওয়াক্ত পড়লে 1 ওয়াক্ত নাই ফজরের নামাজ নাই আছে না নাই এজন্য আল্লাহ বলেন লা হাজাতা লিসালাতি এমন নামাজের আমার দরকার নাই এমন ইবাদতের আমার দরকার নাই আল্লাহ তাআলা আমাদের সব দিক থেকে হেফাজত করে সবাই বলে আমিন আপনাদের কি ভালোবাসা একটা পিপিলিকার অন্তরের মধ্যে আল্লাহর কাবার ভালোবাসা আছে সাত নদীর তীরে বসে সাত সাগরের তীরে বসে একটা পিপিলিকা কাটে কাবার ভালোবাসায় আল্লাহর দিকে মোতাওয়াজ্জহ হয়ে 2
বারবার কান্না করে, আল্লাহ একবার যদি পারতাম আপনার সেই কাবা একটু ঘুরে আসতাম। পিপিলিকা বলতেছে, বলে সুবহানাল্লাহ। পিপিলিকা বলতেছেন, আল্লাহ একবার নয়, দুইবার নয়, পিপিলিকা প্রত্যেকদিন একবার এসে তারপর সেই সাগরের পারে তার হয়ে তারপর আল্লাহর দিকে দুইটা চোখ উত্তোলন করে বলতেন আল্লাহ, দুইটা হাত উত্তোলন করে বলতেন আল্লাহ, একটা বার হইল আমাকে তোমার সেই কাবাটা করে দেখায়ো। চিন্তা করে দেখেন, একটা পিপিলিকার অন্তরের মধ্যে কাবার ভালোবাসা। জালালউদ্দিন রুমি বলেন এই ঘটনাটা, কিতাবের মধ্যে আছে। পিপিলিকা কান্না করতেছেন, কান্না করতে করতে হতাশ। এইবার পিপিলিকা আল্লাহর কাছে কান্নাটা এত পছন্দনীয় হয়ে গেল, আল্লাহ তাআলা বলতেছেন পিপিলিকা একটা কবুতরকে উদ্দেশ্য করলে বলেন, ও পিপিলিকা তুমি চিন্তা কইরো না, তোমার জন্য আমি বোরাক পাঠায় দিতেছি। বলে সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা কি করলেন, একটা কবুতরকে আদেশ করলেন, কবুতর তুমি যাও, গিয়ে অমুক জায়গায় আমার এক কাবার এক আশে পাগল একটা পিপিলিকা কান্না করতেছে, তুমি যাও তোমার পাখায় করে সেই পিপিলিকাকে তুমি একদম কাবা শরীফ দেখায় আনো। শুধু দেখাবা এতটুকুই নয়, মদিনা দেখাবা, সবকিছু ঘুরাইয়া দেখানোর পর তারপর তুমি তাকে আবার জায়গা মতো ফিরিয়ে দিয়ে যাবে। সুবহানাল্লাহ। শুনেন, টাকা পয়সা থাকলেও অনেকে কপালে হজ জোটে, থাকতে হয় ভালোবাসা, কাবার প্রতি ভালোবাসা থাকতে হয়, প্রেম থাকতে হয় এবং খাস নিয়ত থাকতে হয়, তাইলেই যাওয়া যায়, ঠিক না? তো ইদ্রিস কান্দলবি একটা ঘটনা উল্লেখ করেন এই প্রেক্ষাপটে যে ভালোবাসা না থাকলে কেউ কাবা যাইতে পারে না। যদি হজে যাইতে হয় একটা জিনিস প্রয়োজন, সেটা হচ্ছে ভালোবাসা, খাস ন্যায়। অনেকে হাজি বলবে মানুষ এজন্য যায়, ঠিক না? কিন্তু খাস ন্যায় থাকতে হয়। এক গোয়ালি মানে গরু ছাগল দেখাশোনা করে। তো ইদ্রিস কান্দলবি ঘটনাটা উল্লেখ করে বলেন যে গোয়ালিকে আমি যখন উমরায় গেলাম, উমরায় যাওয়ার পর সেই গোয়ালিকে দেখলাম আমি সে মক্কায় আরবি সেজে, জুব্বা মাথায় পাগড়ি টাগড়ি বেঁধে একদম আরবি সেজে বসে আছে। তো ইদ্রিস কান্দলবি বলে, তোমার এই অবস্থা, তোমাকে তো আমাদের শহরে দেখছি, তুমি না গোয়ালি, গরু ছাগল দেখাশোনা করো? বলে হ্যাঁ। বলে তুমি এখানে কিভাবে? বলে আমি একা নয়, আমার বংশ সব এখানে। আরো জোরে বলেন না কিভাবে? ইদ্রিস কান্দলবি জিজ্ঞাসা করার পর গোয়ালি বলতেছেন, শোনেন, আমি যখন জায়নামাজে নামাজ পড়তাম, সেই জায়নামাজের উপর একটা কাবা আঁকা ছিল। সেই কাবাটা যখনই আমি নামাজে দাঁড়াইতাম, সেই কাবাটা আমার চোখে পড়তো, আর আমি শুধু নামাজের মধ্যে কান্না করতাম, আল্লাহ আমাকে শুধু তুমি ছবিটা দেখাই মনটা কি করবা? একটু কি যাওয়ার তৌফিক হয় না? একটু কি নিতে মন চায় না? একটু কি আমাকে আসল ঘরটা দেখানো যায় না? এরকম প্রত্যেকটা দিন আমি কান্না করতাম। এক পর্যায়ে কান্না করতে করতে আমি চিন্তা করলাম যে যেহেতু সেই কাবায়, সেই মক্কায় যাইতে না পারি, কিন্তু কাবায় যে মানুষগুলো যায়, তখনকার সময় তো মানুষ জাহাজে করে যাইত, তো আমি সেই জাহাজের একটু পাশে দাঁড়িয়ে, যারা যায় সে হাজিদের পাশে একটু দাঁড়িয়ে তাদেরকে একটু দেখি, সুবহানাল্লাহ, একটু দেখি, এতে আমার মনটা একটু শান্ত হইতে পারে। যখন তিনি গেলেন, যাওয়ার পর দেখতেছেন এক ভলান্টিয়ার হাজিদের খিদমত করতেছে, তাদের মাল সামানাগুলো জাহাজের মধ্যে উঠাই দিতেছে। তো তিনি বলতেছেন ভলান্টিয়ারকে, শোনো, তুমি তো অসুস্থ হয়ে গেছো মাল সামানা টানতে টানতে, তুমি একটু বিশ্রাম করো, তোমার সেই ভলান্টিয়ারের জ্যাকেটটা আমার গায়ে দাও, আমি একটু তাদের খিদমত করি। বাড়িতে যাই কই, সুবহানাল্লাহ, বাড়িতে যাই কই। বলতেছে কি ভালোবাসা দিনের মধ্যে, বলতেছে তোমার ভলান্টিয়ারের জ্যাকেট একটু দাও, আমি তো মক্কায় যাইতে পারবো না, এই হাজিদের একটু খিদমত আমি করি। এরপর তিনি বললেন, ঠিক আছে তুমি বেতন নিও, কিন্তু আমাকে একটু খিদমত করতে দাও, তোমার কাজটাও আমি আগায় নিই।
তো তিনি জ্যাকেটটা পরলেন, পরার পর হাজীদের খেদমত করতেছেন, করতে 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 এক পর্যায়ে জাহাজটা ছেড়ে দেওয়ার সময় হয়ে গেল। জাহাজটা ছেড়ে দিবেন, এখন তিনি বলতেছেন, ওই ভলান্টিয়ারকে বলতেছেন, জাহাজের উপরে উঠা তিনি বলতেছেন, এটাকে খুইলা, কি বলে, জ্যাকেটটাকে খুইলা ভলান্টিয়ারের কাছে পাঠায় দেয়। তিনি বলতেছেন, তুমি ভালো থাকো, এমন হইতে পারে এই জাহাজের এক ফাঁকে ঢুইকা আমি মক্কা শরীফ যাইতে পারি। তো ভলান্টিয়ারের মনটা আল্লাহ এমন গলায় দিয়েছে, ভলান্টিয়ার বলতেছে, আর ঠেকায় নাই, বাধা দেয় না, বলে তুমি যাও। এই কুদরত কার? আল্লাহ। তো তিনি মানুষদের যারা হাজিরা ছিল তাদেরই করতেছে, খেদমত করতেছে, এর খেদমত করে, এর রান্না করে, এর এটা আগায় দেয়। এক পর্যায়ে হাজিদের একদম কাছের মানুষ হয়ে গেলেন তিনি। এখন মক্কার সেই জিদ্দা শহরে জাহাজটা গিয়ে পৌঁছালো। পৌঁছানোর পর তিনি দেখলেন যে মানুষগুলো বের হয়, যারা লঞ্চে চলছেন দেখছেন, মানুষগুলো বের হয় আর টিকিট দেয়। কি দেয়? টিকিট গুলো দেখে। তার কাছে তো টিকিট নাই, তিনি কি দেখাবেন? তিনি কি করলেন? জাহাজ থেকে একদম ঝাঁপ দিলেন সাগরের মধ্যে। সুবহানাল্লাহ। ঝাঁপ দেওয়ার পর তিনি সাঁতরাইতে সাঁতরাইতে এক পর্যায়ে এমন একটা জায়গায় উঠলেন, ওঠার পর দেখতেছেন সেখানে একটা বাচ্চা কান্না করতেছে। এত কান্নার আওয়াজ, কান্না করে কান্না থামে না, কারণ সে বাচ্চার মায়ের স্তনে দুধ নাই, দুধ পায় না, সেই জন্য কান্না করে। তো তাদের একটা গাভী ছিল, সেই গাভীটাকে তারা দোয়াবে, কিন্তু সেরকম মানুষও তাদের কাছে নাই। তো তিনি কান্না করতেছে, এই কান্না করা দেখার পর ওই লোকটা উঠলো, ওই গোয়ালে উঠলো। ওঠার পর তার তো ছাগল এবং এইসব চড়ানোর অভ্যাস আছে। তিনি বললেন যে আমি দোয়া দিতেছি, আপনি একটা ভাণ্ড নিয়ে আসেন, একটা পাত্র নিয়ে আসেন। যখন আনলো, আনার পর তিনি বললেন যে আমি দোয়া দিতেছি, আপনি নিয়ে পান করান। এরপর তিনি বললেন একটা সামান্য একটা মগ নিয়ে আসেন, গ্লাস নিয়ে আসেন। আসার পর তিনি বলতেছেন, এই গ্লাসে হবেন, আপনি বালতি নিয়ে আসেন, অনেক ওলানের মধ্যে অনেক দুধ আছে, আপনি একটা বড় বালতি নিয়ে আসেন। যখন বড় বালতি নিয়ে আসলো, তিনি সারা বালতিটাকে ভরে ফেললেন। সুবহানাল্লাহ। এরপর ওই গোয়ালিয়াকে দেখে, ওই যে বাচ্চাটা কান্না করছে, তার দাদা দেখে বলতেছেন, শোনো, তুমি তো অনেক বড় একজন গোয়ালি দেখা যায়, তুমি অনেক পারদর্শী, তোমাকে আমার দরকার আছে। তো তিনি বলতেছেন, আমার কিছু দরকার নাই, আমি আপনার খিদমত করবো, শুধু আমাকে একটু কাবাটা দেখান। তো তিনি বলতেছেন, তোমাকে শুধু কাবা দেখাবো না, তুমি চিন্তা করো না, তোমাকে এখানের বাসিন্দা বানায় দেব। তো আল্লাহ যদি চান, পারেন কি পারেন না? দরকার কি? ভালোবাসা, প্রেম, কাবার প্রেম। এরপর ওই গোয়ালি বলতেছেন যে আমি তো আসলাম, আমার বাড়িতে যাওয়ার প্রয়োজন আছে। তিনি বলতেছেন, তোমার বাড়িতে যাওয়ার কোনো প্রয়োজন নাই, তোমার বংশ সহ আমি কাবার মধ্যে নিয়ে আসবো। এই বরকত কার? আল্লাহ। এই নিয়ামত দিয়েছেন কে? আল্লাহ। এজন্য কাবা যাওয়ার জন্য মন মানসিকতা লাগবে, হজে যাওয়ার জন্য কি লাগবে? মন মানসিকতা লাগবে। এজন্য সেই মাসলাটা আবার বলি, কাদের উপরে হজ ফরজ হয়? কেউ যদি এখন বর্তমানে হজে যাওয়ার জন্য যতটুকু টাকা প্রয়োজন, এত সমপরিমাণ টাকা যদি তাদের কাছে থাকে, এরপরে তিনি আসার আগ পর্যন্ত হজ থেকে এতদিন, এই ফাঁকে যতদিন সময় থাকবে, এতটুকু সময় তার ফ্যামিলির কাছে চলার মতো যদি টাকা পয়সা থাকে, অর্থ থাকে, খাবার দাবার থাকে, রিজিক থাকে, তাইলে তার উপরে কি ফরজ? হজ ফরজ। তাইলে আপনি চিন্তা করে দেখেন কাদের উপরে হজ ফরজ হয়েছে। আল্লাহ তাআলা আমাদের সকলকে হজে যাওয়ার তৌফিক দান করেন, সবাই বলে আমিন। জীবনে একটা বার হইলেও আল্লাহর সেই ঘর, মদিনা ওয়ালার সেই ঘর, আল্লাহ তাআলা আমাদেরকে তাওয়াফ করার তৌফিক দান করেন, সবাই বলে আমিন। যতটুকু আলোচনা করেছি, আল্লাহ তাআলা আমাদেরকে আমল করার তৌফিক দান করেন, সবাই বলে আমিন। ওয়া আখিরু দাওয়ানা।